ওরা চায় না পুতিন কাকু জিন্দা থাকুক। ওরা চায় এই অঞ্চলটাকে এরা রাজত্ব করবে, আর এদের জন্য সামনে প্রধান বাধা ঝুঁক্যাঙ্গানে সালা স্টাইলে থাকা ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ভ্লাদিমির পুতিন। দর্শক, পুতিনকে এই মুহূর্তে যেই সকল রাষ্ট্রগুলো সমর্থন দিচ্ছে, পুতিনের ছায়াগুলো যারা, তাদেরকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। গত বছর আপনারা দেখছিলেন যে রাশিয়ার ভেতরে একটা ঘটনা ঘটছিল, পুতিন ওই দিন ওই গাড়িতে ওঠে নাই। আর আজকে পুতিনের খুবই একনিষ্ঠ সহযোগী স্লোভাকিয়াতে যে পুতিনপন্থী প্রধানমন্ত্রী সরকার গঠিত হয়েছে, সেই প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করার পর একটা বার্তা দেওয়া হয়েছে, পরবর্তী টার্গেট পুতিন। তবে এটা এত সোজা না, এখন নাম আসছে কার দেখেন, আমেরিকার। কারণ আমেরিকা কয়েকবারই ঘোষণা দিয়েছে যে পুতিনকে যে শেষ করে দিবে, তার বিলিয়নস অফ ডলার দিবে, নানান রকম অফার দিয়েছিল। কিন্তু সেই অফারের পর এবার সরাসরি দেখা গেল ভিন্ন এক ঘটনা। কাকু আল্লাহ যেন ওনারা হেফাজতে রাখে। পুতিনকে সমর্থন করার মূল্য নিজের জীবন দিয়েই দিতে যাচ্ছিল আপনার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে। এক সরকারি বৈঠক শেষে বেরিয়ে আসার পর তাকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়। কিন্তু কেন এই হত্যা চেষ্টা? স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরে একটি সরকারি বৈঠক থেকে বেরিয়ে আসার পর রবার্ট ফিকোকে লক্ষ্য করে গুলি করে এক বন্দুকধারী। এ সময় তাকে একাধিকবার গুলি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে আছেন। ঘটনাস্থল থেকে বন্দুকধারীকে আটক করা হয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বলছে, গুলিবিদ্ধ ফিকোকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি কালো গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে একজনকে হাতকড়া পরাচ্ছে পুলিশ। আপনার প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে গুলির ঘটনায় 3 ঘন্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার করা হয়েছে। স্লোভাক প্রধানমন্ত্রীকে গুলির ঘটনায় আটক সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে 71 বছর বয়সী একজন লেখক তার পরিচয়। আর এই লেখকের ছেলে, স্থানীয় একটি সংবাদ মাধ্যম বলেছে, বাবা কী চিন্তা করছিলেন, তিনি কি পরিকল্পনা করেছেন, কেন এটা ঘটলো সেই সম্পর্কে জানি না। তবে তার সাথে এই ব্যক্তির যতটুকু ব্যাকগ্রাউন্ড রাশিয়ার গোয়েন্দা সংস্থারা বের করে নিয়ে আসছে, এই ঘটনায় তার সাথে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর একটা কানেক্টিভিটি তারা খুঁজে পাচ্ছে। বলা হচ্ছে যে রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার ঘোর বিরোধিতা করছিলেন স্লোভাক এই রাজনীতিবিদ। শুধু তাই নয়, ভবিষ্যতে ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদের জন্য আমন্ত্রণ জানানো হলে তাতেও বিরোধিতার ঘোষণা দিয়েছিলেন তিনি। ফিকুর এমন রাশিয়াপন্থী অবস্থানে কট্টর সমালোচনা করে আসছিল এতদিন যাবৎ ইউরোপীয় ইউনিয়নের বাকি রাষ্ট্রের নেতারা। ফিকুর উপর এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে পুতিন বলছে, ক্রেমলিনের বক্তব্য হচ্ছে, এই বর্বরোচিত অপরাধের পক্ষে কোনো রকম যুক্তি হতে পারে না, সোজা অ্যাকশন হবে। রাশিয়া বিষয়টাতে কনসার্ন করছে। বলছে স্লোভাক একজন সাহসী এবং শক্ত মানুষ। হামলার নিন্দা জানিয়ে রাশিয়া বলছে যে এই ঘটনার পেছনে যারা, তাদের মুখোশ উন্মোচন করা হবে। তো গোয়েন্দা সংস্থা কয়েকটার বক্তব্য হচ্ছে যে এই ঘটনাটা বেসিক্যালি আমেরিকার নির্দেশে করানো হয়েছে। কারণ তারা চায় না তাদের ঘরের ভিতরে, মানে বাঘের ঘরে ঘোগের বাসা যেটা, সেটা যেন না হয়। এরা চায় সবাই আমেরিকা যা বলবে তা মানতে হবে, আর যদি কেউ না মানে তাহলে এরকম কাহিনী টাহিনী কইরা বাকিরারও ভয় তৈরি করা হচ্ছে। ধরেন অনেক রাষ্ট্র আছে না, যে ধরেন কি বলে যে একটু বিপরীতে আছে, যেমন বেলারুশ, পাশাপাশি আরও কয়েকটা